এই রেসিপিটি কে কে দেখতে চান? রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওটি আমার না টেনে দেখতে হবে। ঝটফট একটি রেসিপি বানিয়েছি, চলুন দেখে নেওয়া যাক। এখানে 2টা পেঁয়াজ কাটা আছে, 1 টুকরা আদা, কিছু রসুন, শুকনো মরিচ আর 1 চামচ জিরা। এগুলো আমি বেটে নিব। আর এদিকে নিয়েছি কিছু চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো আমি আজকে মজা করে ভুনা করব। সেজন্য এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর এখানে দিলাম 1/2 চামচ হলুদ। এগুলো এখন ভালো করে মেখে নিচ্ছি। আমার লবণটা ছিল আধা চামচের মতো। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিলাম, আর এখানে আমি 1.5 কাপ মেজারমেন্টের কাপে 1.5 কাপ পেঁয়াজ দিয়েছি। আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। আমি এখন পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি যেটা দেব, আগে থেকে মেখে রাখা চিংড়ি মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এগুলো আমি ভালো করে একটু ভেজে নিব। একদম আমি কড়া করে ভাজবো না, আমার আধা ভাজা করে নেব। চিংড়ি মাছগুলো মনে হচ্ছিল তুলে তুলে একটা করে খেয়ে ফেলি, কিন্তু না, খাওয়া যাবে না। আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে আমার চিংড়ি মাছ ভাজা আর পেঁয়াজ ভাজা। এবার এটার মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেগুলো আমি এটার মধ্যে ভালো করে ভুনে নেব। এবার দিয়ে দিলাম 2 টুকরা, মানে একটা তেজপাতাকে 2 টুকরা করে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি এই মশলাটাকে ভালো করে অনেকক্ষণ ধরে ভুনে নিব। আর যে বাটিতে মশলা রেখেছিলাম একটু ধুয়ে পানিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ, 1 চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ, মানে 1 চামচ। তারপরে আবারও একটু পানি দিয়ে দিলাম। আর এখানে কিছু দই রেখেছিলাম, এই দইগুলো আমি এখানে 1 কাপের মতো দই আছে, এই এগুলো দিয়ে দিলাম। কি মনে হচ্ছে কি বানাচ্ছি বলুন তো? আমি কেউ বলতে পারবে না। আমি আজকে দই চিংড়ি বানাচ্ছি। এই দই চিংড়িটা খেতে অসম্ভব মজা, এত মজার, এত লোভনীয়। আর এখানে আমি অল্প একটু, মানে আধা চামচ চিনি দিয়েছি। আমি এগুলো ভালো করে, মশলাটা ভুনা হয়ে গেছে, আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক আর কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। আর সবার শরীরের যত্ন নেবেন। সিজন পাল্টাচ্ছে, কারো ঠান্ডা, কাশি এরকম লেগেই থাকে, জ্বর এগুলো লেগেই থাকছে। আমারও ঠান্ডা লেগে গেছে। আর লাস্টে আমি
ভাজা পেঁয়াজ আর কাঁচা মরিচগুলো এখানে দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। এই হচ্ছে আমার দই চিংড়ি রেসিপিটা। এই নিয়মে বানিয়ে খাবেন, অনেক মজার লোভনীয় একটা রেসিপি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।